আপনার আমার বাড়ি দাওয়াত হবে, মিয়ার বিয়া, ছেলের বিয়া, সন্নতে খাতনার দাওয়াত পাবে যত বড় লোক তারা। এই কথা বলে না, কার দিয়ে দাওয়াত দিবে? ফোন দিয়ে দাওয়াত দেবে, আবার ফোন দিয়ে কইব স্যার কত দূর। অথচ আপনার এলাকার মধ্যে প্রতিবেশী একটা লোক গরিব আছে, অন্ধ আছে, অসহায় আছে, আপনার বাড়িতে শীতের দিনে পিঠা খাওয়া হয়, অথচ এই মানুষটা আমাদের মাঝে দাওয়াত পায় না। আমাদের সমাজে নাই, চাপাই নবাবগঞ্জে নাই, নাকি আছে নাকি ভাই? তার মানে আজকের থেকে নিয়ম চেঞ্জ হবে ইনশাআল্লাহ। যার মাথায় তেল আছে তারে দাওয়াত দিয়ে লাভ কি? যে দাওয়াত পায় না, অসহায়, এই মানুষটারে শীতের দিনে দাওয়াত দিয়ে যদি এক ওয়াক্ত খাওয়াইতে পারো, ওই মানুষটা যদি হাত তুলে আমার আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে গেলেন নবীর কাছে। নবীজি এমন সময় আবু জেহেল সহ বড় বড় লিডারদের সাথে মাশওয়ারা করতেছিলেন, পরামর্শ করতেছিলেন। নবীর চিন্তা হলো, এরা যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার বড় উপকার হবে, ইসলামের বড় লাভ হবে। নবী এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গুরুত্ব না দিয়া বড় বড় লিডারদের সাথে যখন কথা চালানো শুরু করলেন, আমার আল্লাহ আসমান থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য কোরআনুল কারীমের 16টা আয়াত নাজিল করে দিয়েছে। আরো জোরে জোরে হলো না। আমরা না দেখতে পারলে কি দেখতে পারে কে? আমরা ভালো না বাসলেও ভালোবাসে কে? যারা দেখতে পায় না, মনে রাখবা ও জাতির লোকেরা, এদের চোখের গোনা নাই, গোনা নাই, চোখের গোনার থেকে তারা হেফাজতে আছে। আল্লাহর নবী বলেন, গোনা করার প্রথম হাতিয়ার হলো চোখ। চোখ দ্বারা বেশি গোনা হয়, কারণ যখন তুমি দেখবা অন্যায়টা দেখে তোমার মনের মধ্যে লালসা জাগবে, তারপরে অন্যায় করার প্রতি তোমার প্রবণতা বাড়বে। যার মানুষটার চোখ নাই, আপাতত শতকরা 60% গোনা থেকে সে বেঁচে থাকে। এই জন্য যার চোখ নাই তারা গোনা কম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গুরুত্ব দিলেন না। আবাসা ওয়া তাওয়াল্লা, 80 নম্বর সূরা আল্লাহ এমন ভাবে 16টা আয়াত নাজিল করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ পাক নিজে সমর্থন করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, না না না, আপনি যেই লোকটাকে অবজ্ঞা করতেছেন, এই লোকটা আপনার কাছে কিছু জানার জন্য এসেছে। আশা করা যায় আপনার বক্তৃতা শুনে সে আমল করবে, সে ফায়দা পাবে। আর যাদের সাথে কথা বলতেছেন এরা আদৌ উপকৃত হবে, এটা আপনি কেমনে বুঝলেন? কারণ তাদের কপালে হেদায়েত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু মেলে? কার সাথে মেলে এটাই তো বললাম না। না, এটা রেডুয়া ঢাকা খ ধরালে এইরকম সুর আসে, আর যখন মদিনায় শুনবেন একদম মিষ্টি সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেলে কিছু? যাই, আলহামদুলিল্লাহ।
রেডিও শোনাইলাম, মদিনা শোনাইলাম, টেলিভিশনটা পরে একদিন শোনাবো। আসলেই কষ্ট হচ্ছে ভাই, আমার আসলেই ঠান্ডা। শুধুমাত্র এই মানুষটার জন্য এসেছি, অন্য কোনো প্রোগ্রাম হলে আজকে আমি আসলেই নিষেধ করে দিতাম। আমার এই সাইডে প্রচণ্ড ব্যথা করতেছে, তারপরে আপনাদের মাহফিলে চতুর্দিক দিয়ে বাতাস ঢুকতেছে। আমি যে এইটা দিয়ে কখনো কথা বলি না, আজকে উপায় না পেয়ে নিরুপায় হয়ে আমি এইটা দিয়ে কথা বললাম। তো যাই হোক, আল্লাহ আমার মামাকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ওনার এই প্রচেষ্টাকে কবুল করুন, আমরা বলছি আমিন। আসার পরে আমার কয়েকজন যুবক ভাই, মামাও ডেকেছেন, ভাইও ডেকেছেন, তারা অত্যন্ত অতিথি আপ্যায়ন পড়ায়ন মনে হলো। আল্লাহ আমার ভাইদের মামাদেরকে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আরো জোরে বলুন আমিন। একটি গজলের আবদার হয়েছে, আমি 2 টান শোনাবো। বাংলা গজল তো অনেক শুনলেন, হিন্দি গজল আছে না নাই? উর্দু গজল আছে না নাই? উর্দু গজল বর্তমান ট্রেন্ডিং চলতেছে, যেইটা দেখবেন অনেক মানুষের ফোনের মধ্যে এই হিন্দি গজলের রিমিক্সটা টোন হিসেবে থাকে। কেমন করে? এটা হলো রিমিক্স। আর যখন এইটার অরিজিনাল কপি আপনারা শোনেন উর্দু ভাষায়, हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना तेरा ओ जियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। উর্দু শুনলেন, হিন্দি গজল আছে না নাই? ফার্সি আছে না নাই? ইংরেজি আছে না নাই? আরবি সবই তো মনের মধ্যে গোতা পারতেছে ভাই। আজকে বাংলা বলবো না, একটা আরবি শোনাই শেষ হবে ইনশা। মাহে রমজান সামনে আসতেছে, ঠিক কিনা? মাহে রমজান আসবে বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আমি বলছি না বাংলা বলবো না, খালি একটান শুনাইলাম। এই রমজান মাস আসলে সাহারি খাওয়ার পরে আজানের পূর্ব মুহূর্তে আরবি একটি গজল ভেসে আসে, 2 টান শুনে আজকে মোনাজাতে যাবো ইনশা। আপনারা যখন সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে রেডিও থাকলে বা টেলিভিশনেও অনেক সময় দেয়, তবে রেডিওতে বেশি দেয়, ঠিক না? দেখেন তো মেলে কিনা। আসসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল है नूरे चाहर चाहे रे से पेरे अरशद की रानक जुल्फों से अल्लाहु 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 कंजुल करामी मौलन निआमी हादिल शरीअतिही नेमत का
जीना है मौला गंजीना रहमत है आका अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির আত্মীয় ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে ছিলেন মামাতো ভাই। ওনার পিতার নাম ছিল কায়েস বিন জায়েদ এবং মাতার নাম ছিল আতিকা বিনতুল আব্দুল্লাহ। এনার মায়ের নামেই নামকরণ করা হয়েছে। এই আতিকা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার মা যেই সন্তানটার প্রসব করলেন জন্মগতভাবে অন্ধ ছিল। মাকতুম শব্দের অর্থ হলো অন্ধ। মাকতুম মানে কি? সবাই বলেন কি? উম্মুন মানে মা, উম্মে মাকতুম মানে অন্ধের মা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার মায়ের নামের সাথে নামকরণ করা হয়েছে। তার মানে আতিকা তার মা এই আপনার সন্তান অন্ধ সন্তান জন্ম দেওয়ার কারণে তার নামের সাথে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধের মা নামে নামকরণ করা হলো। আমার ভাইয়েরা, আল্লাহ তাকে দৃষ্টি প্রতিবন্ধী বানিয়েছিলেন, দেখার ক্ষমতা দেন নাই, কিন্তু এমন একটা দামি অন্তর তার মধ্যে আমার আল্লাহ ফিট করে দিয়েছিলেন, ইনস্টল করে দিয়েছিলেন, যে অন্তরের মধ্যে আমার আল্লাহর কোরআন হুবহুব সেভ হয়ে গিয়েছিল। আজকেও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৃষ্টি প্রতিবন্ধী চাপাই নবাবগঞ্জের মাদ্রাসায় ছোট্ট ছোট্ট পোলাপান কিন্তু কম্পিউটারের মতো কোরআনুল কারীম পড়া শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের চক্ষু দেন নাই, কিন্তু কি মেধা আল্লাহ দিয়েছেন। আমরা বাঙালি মানুষ বাংলার জন্য প্রাণ দিলাম। আব্দুল সালাম জব্বাররা প্রাণ দিয়েছে বাংলা ভাষার জন্য, কিন্তু এখন যদি বলি ক্লাস ওয়ানের একটা বাংলা বই কেউ মুখস্থ বলেন তো কেউ কি পারবে নাকি ভাই? বলেন না কেন পারবে? টিয়নো সাহেব যিনি বিসিএস কইরাইছে ওনাকেও যদি বলেন স্যার ওয়ান ক্লাসের বাংলা বইটা একটু রিডিং আপনার মুখস্থ বলেন তো পারবে? আসতে বলে। প্রধানমন্ত্রী পারবে, রাষ্ট্রপতি পারবে, কোন এমপি পারবে, কোন আপনার কোন মেধাযুক্ত মানুষ পারবে। তার মানে আমরা বাংলা ভাষার মানুষ। বাংলা ভাষার একজন হাফেজও বাংলাদেশে খুঁজে পাবেন না, কিন্তু আমার এই বাংলাদেশে সোনার বাংলাদেশে আপাতত কোটির উপরে হাফেজে কোরআন আছে। একটা হরফ দূরের কথা, একটা জের জবর পর্যন্ত তাদের ভুল হয় না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এমন করে আল্লাহ তার দৃষ্টি দেন নাই, কিন্তু মেধা দান করেছিলেন। আল্লাহর নবীর বড় মহাব্বতের ছিলেন। একদিন আল্লাহর নবী আবু জেহেল সহ মক্কার বড় বড় লিডারদের সাথে কথা বলতেছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর কাছে দেখা করার জন্য চলে গেলেন, কিন্তু নবীজি সম্মানিত মানুষ এসেছে তাদের সাথে কথা বলার জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গুরুত্ব দিলেন না। কি দিলেন না? এমন লোক আমাদের মধ্যেও আছে না নাই? আরো জোরে। আমরা তেলা মাথায় তেল ঘষি, যার মাথায় তেল নাই তেল দেই না। আপনার আমার বাড়ি দাওয়াত হবে, মিয়ার বিয়া, ছেলের বিয়া, সন্নতে খাতনার দাওয়াত পাবে যত বড় লোক তারা। কথা বলে না? কার দিয়ে দাওয়াত দিবে? ফোন দিয়ে দাওয়াত দেবে, আবার ফোন দিয়ে কইব স্যার কত দূর।
অথচ আপনার এলাকার মধ্যে প্রতিবেশী একটা লোক গরিব আছে, অন্ধ আছে, অসহায় আছে, আপনার বাড়িতে শীতের দিনে পিঠা খাওয়া হয়, অথচ এই মানুষটা আমাদের মাঝে দাওয়াত পায় না। আমাদের সমাজে নাই, চাপাই নবাবগঞ্জে নাই, নাকি আছে নাকি ভাই? তার মানে আজকের থেকে নিয়ম চেঞ্জ হবে ইনশাআল্লাহ। যার মাথায় তেল আছে তারে দাওয়াত দিয়ে লাভ কি? যে দাওয়াত পায় না, অসহায়, এই মানুষটারে শীতের দিনে দাওয়াত দিয়ে যদি এক ওয়াক্ত খাওয়াইতে পারো, ওই মানুষটা যদি হাত তুলে আমার আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে গেলেন নবীর কাছে। নবীজি এমন সময় আবু জেহেল সহ বড় বড় লিডারদের সাথে মাশওয়ারা করতেছিলেন, পরামর্শ করতেছিলেন। নবীর চিন্তা হলো, এরা যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার বড় উপকার হবে, ইসলামের বড় লাভ হবে। নবী এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গুরুত্ব না দিয়া বড় বড় লিডারদের সাথে যখন কথা চালানো শুরু করলেন, আমার আল্লাহ আসমান থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য কোরআনুল কারীমের 16টা আয়াত নাজিল করে দিয়েছে। আরো জোরে জোরে হলো না। আমরা না দেখতে পারলে কি দেখতে পারে কে? আমরা ভালো না বাসলেও ভালোবাসে কে? যারা দেখতে পায় না, মনে রাখবা ও জাতির লোকেরা, এদের চোখের গোনা নাই, গোনা নাই, চোখের গোনার থেকে তারা হেফাজতে আছে। আল্লাহর নবী বলেন, গোনা করার প্রথম হাতিয়ার হলো চোখ। চোখ দ্বারা বেশি গোনা হয়, কারণ যখন তুমি দেখবা অন্যায়টা দেখে তোমার মনের মধ্যে লালসা জাগবে, তারপরে অন্যায় করার প্রতি তোমার প্রবণতা বাড়বে। যার মানুষটার চোখ নাই, আপাতত শতকরা 60% গোনা থেকে সে বেঁচে থাকে। এই জন্য যার চোখ নাই তারা গোনা কম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গুরুত্ব দিলেন না। আবাসা ওয়া তাওয়াল্লা, 80 নম্বর সূরা আল্লাহ এমন ভাবে 16টা আয়াত নাজিল করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ পাক নিজে সমর্থন করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, না না না, আপনি যেই লোকটাকে অবজ্ঞা করতেছেন, এই লোকটা আপনার কাছে কিছু জানার জন্য এসেছে। আশা করা যায় আপনার বক্তৃতা শুনে সে আমল করবে, সে ফায়দা পাবে। আর যাদের সাথে কথা বলতেছেন এরা আদৌ উপকৃত হবে এটা আপনি কেমনে বুঝলেন? কারণ তাদের কপালে হেদায়েত না। তাদের কপালে কি নাই? কি নাই? কেন নাই? কারণ বোঝার পরেও তারা মানে নাই। হেদায়েত আল্লাহর হাতে ঠিক, কিন্তু ওমরে ফারুক হেদায়েত পেল, আবু জেহেল হেদায়েত পায় নাই। কারণ হলো হযরতে ওমরে ফারুক বোঝার সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, আর আবু জেহেল বোঝার পরেও তেরামি করছেন। তার মানে বোঝা যায় যাদের অন্তর আছে, অন্তর দ্বারা বোঝার পরেও সত্য মেনে নেয় না, আমার আল্লাহ তাদের হেদায়েত দেয় না। আর যারা বোঝে না, বোঝার পরে সত্য মেনে নেয়, আমার আল্লাহ তাদের হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, নবী সংশোধন হয়ে গেলেন। ওই দিন থেকে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বড় মহব্বত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ কেন নবী তাকে বেশি আদর করতেন জানো? কারণ এই মানুষটার নামে 7 আসমানের উপর থেকে আমার আল্লাহ আসমানি আয়াত নাজিল করেছে। মাঝে মাঝে নবীজি তার জন্য শরবতের ব্যবস্থা করতেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এভাবে দিন যাচ্ছে, দিন যাচ্ছে, দিন চলে যায়। যাইতে যাইতে এই মানুষটা দেখতে পারতেন না
কিন্তু আল্লাহর পাক তাকে কি সম্মান দিয়েছিলেন, নবীজি তাকে কেমন সম্মান দিয়েছিলেন। আল্লাহর নবী যখন যুদ্ধে চলে যাইতেন, আমার নবী আব্দুল্লাহ ইবনে মাকতুম উম্মে মাকতুমকে মদিনার দায়িত্বভার দিয়ে যেতেন। আরো জোরে, তার মানে নায়েবে আমির, নায়েবে আমির। আমির না থাকলে যিনি দায়িত্ব পালন করে তারে কি বলে? তার মানে নবী নাই, নবী হলো নেতা, নবী লিডার। নবী মদিনায় নাই। ওই সময় মদিনার দায়িত্বভার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা পালন করতেন। শুধু তাই নয়, এই মানুষটাকে নবীজির মুয়াজ্জিন বলা হতো। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ চাপাই নবাবগঞ্জের মানুষ, এই মানুষটাকে নবীজির মুয়াজ্জিন বলা হতো। কেন বলা হতো? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আজানের অনুমতি দিতেন, আজানের নির্দেশনা দিয়েছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ইকামত দেওয়ার জন্য নির্ধারিত করেছিলেন। আজান দিত বেলাল, ইকামত দিত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান দিত বেলাল, ইকামত দিত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আর যিনি ইমামের মুসল্লায় দাঁড়াতেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, রমাদানের মধ্যে হযরত বেলাল আর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন মিলে পালাক্রমে একজন আজান দিতেন, মুসলমানরা সাহারি খাইত। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে সাহারি খাওয়া বন্ধ হইত। সুবহানাল্লাহ পকেটে রাখেন, আরো জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলে খাওয়া শুরু হইত সাহারি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিতেন সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ হয়ে যাইত। এত মর্যাদা আল্লাহ তারে দিয়েছেন, নবী তারে দিয়েছেন, কিন্তু দুনিয়ার জমিনে তার চক্ষু ছিল না। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন যে বলছে ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য পয়দা করেছি। তার ভিতরে এক নাম্বার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক নাম্বার যাদের অন্তর আছে বোঝে না। এ দুনিয়ার মুসলমান, অন্তর আছে, আজকে পদ্মা মাছ বোঝে, অন্তর দিয়ে গরুর গোস্ত বোঝে, অন্তর দিয়ে সুদের টাকা বোঝে, অন্তর দিয়ে ঘুষের টাকা বোঝে, অন্তর দিয়ে জমির আইল ঠেলা বোঝে। কিন্তু এই অন্তর দিয়ে যারা কোরআন বোঝে না, আমার আল্লাহ বলে এদেরকেই আমি আল্লাহ জাহান্নামের জন্য পয়দা করেছি। নাউজুবিল্লাহ, জোরে হবে না? পদ্মা মাছ বোঝে কিনা? আবার বিয়া করে যৌতুক নেওয়া লাগবে এটাও বোঝে, ঠিক না? বিয়া কইরা শ্বশুর বাড়ির থেকে R15 নেওয়া লাগবে এটাও বোঝে। বিয়া কইরা শ্বশুরের কাছ থেকে আইফোন নেওয়া লাগবে এটাও বোঝে। আবার বোনের জমি ফাঁকি দিয়ে নিজের নামে করা লাগবে এটাও অন্তর দ্বারা বোঝে। কিন্তু আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তুমি সব বুঝলা, ওই অন্তর দ্বারা যদি কোরআন না বোঝো, ওই মানুষটাকেই জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, দুনিয়ার জমিনে যাদের চোখ আছে দেখে না, এরা যাবে জাহান্নামে। আমার ভাইয়েরা, চোখ দ্বারা সব দেখলাম, বলেন তো কোরআন দেখার দরকার আছে না নাই? আজকে অন্ধ মানুষগুলো কোরআন না দেখতে পারলেও হাত দিয়ে লাগায়া কোরআনগুলো পড়তেছে। আর আমাদের ডেলা ডেলা চোখ দুনিয়ার সব দেখতে পাই, শুধু কোরআনের কাছে গেলে জবান বন্ধ হয়ে যায়। যদি বলি ভাই পড়েন, কয় আব্রি, কি বলে? আরবিটাও বলতে পারে না, মুসলমান দাবি করে কয় আবরি, কথা কয় না। এমন আবরি পেলে আর আসছে না নাই?
আবরি প্লেয়ার এলাকায় আছে না নাই? চাপাই নবাবগঞ্জে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? আবরিও আরবিও বলতে পারে না। আবরি আবরি ও আবরির জাত, তোমার এখন বাংলা ভাষা চলে, ইংরেজি ভাষা চলে। এখন যদি মারা যাও, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে কোন ভাষায়? এই যে দোস্ত, আওয়াজ হইতেছে? আরবি কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, কি দিয়া? কোন ভাষায়? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক। আখিরাতের ময়দান আল্লাহ হিসাব নেবেন কোন ভাষায়? জান্নাতের মধ্যে কথা বলতে হবে কোন ভাষায়? আবার জান্নাতের মধ্যে হুরদের সাথে প্রেম করতে হলে কোন ভাষায়? এই জন্য আবরি না বইলা আরবি বলাটা শেখার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার পরে যদি যখন হুর হুর কইবা আবরি আরবি আরবি, তখন এই যে এইগুলো সাটায় প্রেম করবো, তুমি খালি কপাল চাপড়াইবা, ঠিক না? এই জন্য আরবির গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যদিও জান্নাতে দেওয়ার পর আল্লাহ সব মানুষকে আরবি ভাষা শিখা দেবেন অটোমেটিকলি, এরপরেও বোঝানোর জন্য বললাম, দুনিয়ার জমিনে আরবির গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। 3 নাম্বার জাহান্নামীদের বৈশিষ্ট্য, যাদের কান আছে কিন্তু কান দিয়ে সব শোনে, কোরআন শোনে না। এই মানুষগুলো যাবে জাহান্নামে। দুনিয়ার ময়দানে বলেন তো পিকনিক আছে না নাই? শিক্ষা সফর আছে না নাই? কাইলিয়া হুজুর এই যে কি নামের, এর নাম কি? আপনারা বক্স কন, আমার উল্লাপাড়ায় নাম দিছে কাইলিয়া হুজুর। কি হুজুর? সবাই বলেন, আবার বলেন। আমি যেই জায়গায় বর্তমানে খতিবের দায়িত্ব পালন করি, এলাকার নাম হলো উধুনিয়া। আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে যা দেখবেন মিনি কক্সবাজার যারে বলা হয়। আপনাদের রাজশাহী থেকেও অনেক মানুষ বর্ষার সময় যায়। ওই জায়গায় আমি ইমামতির দায়িত্ব পালন করি। আল্লাহ তাআলা কবুল করেছেন। 40 শতকের উপরে মসজিদ। এত মানুষ ওই জায়গায় যায় দূর দূরান্ত থেকে দেখার জন্য, আবার অনেকেই যায় পিকনিকের জন্য। নৌকার মধ্যে ওই যে 10-12টা কাইলে হুজুর তুলে যা বলা যায় তাও বলে, যা বলা যায় না তাও বলে, আবার খালি খোতে কথা বোঝে। গান শুরু হয় নাই, ও ও আমি কই কুতিস কে, সাপ করে ক, কি কবি পরিষ্কার করে ক, তা কয় না, খালি গায় ও ও। এই অহর গুতানিত আবার দেখে 2-4-5টা লাফাইতেছে। আবার কি টেন্ডেন্সি বাংলাদেশে আইছে, শুধু লাফায় না, হাফ প্যান্ট পরে লাফায়। ক্ষমতা যদি আমার থাকতো 5 সাল তুলে ফেলতাম আমি। মুসলমানের বাচ্চা হয়ে তোর পরে না হাফ প্যান্ট কেন রে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। কি টেন্ডেন্সি আমার দেশে আইছে, অথচ এইটা চেয়ারম্যান মেম্বারের চোখে পড়ে না। চোখে পড়ে যখন হাফেজরা 2-4 জন কয় কি রে জঙ্গি যাইতেছে নাকি, কথা কয় না। হুজুররা দল ধরে গেলে চোখে পড়ে, কিন্তু ওই যে কুইতেছে আর লাফাইতেছে ওইটা চোখে পড়ে না। ওইটা আবার কান ফালায়া ফালায়া শোনে। আমিও মাঝে মাঝে জ্যামে আটকে যাই শুক্রবারের দিন। ওই সময় প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা মাঝে মাঝে জ্যাম হয়ে যায়। কি আল্লাহর ওলি ওরা দেখেন, হুজুর মানুষ, খতিব মানুষকে জামে বাজায়া শোনাইতেছে। মানে এমন আটকাইছে, আটকায় কয় এখন পাওয়ার দে, হুজুরকে আটকাইছি। মানে হুজুর গান শুনবেন না, জোর হয়ে শুনাবি। আছে না নাই? আছে না নাই? আমাদের তো জোর করে শোনায়, কিন্তু অনেক মানুষ নিজের ইচ্ছাই শোনে। এখন আমার জীবন মরণ তোমারই হাতে, ইচ্ছে করলে মারতে পারো, পারো দাঁত খুলিতে। এখন আমার জীবন মরণ সকিনার হাতে। আছে না নাই? আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে।
কে রে ওইটা নাই সত্য কথাই বলছিস, ভালো কথা, আখাতে লক্ষ্য ছাড়া চা দেখ, এটা মিথ্যা কথা না, সত্য। কিন্তু ইয়া কি কথা কয় না। এসব সব হলো বানর এবং হনুমানের আলামত ছাড়া কিছুই না, ঠিক না? আবার যখন ব্যান্ড পার্টি আসবে, অমুক বাচ্চু তমক বাচ্চু আসবে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আমাদের দেশে ব্যান্ডের নামে এমনও কিছু গান আছে, গান বলার আগে অজগবে কিছু প্রদর্শনী আছে না নাই? এ কি হয় কি এগুলা? অথচ এই জাতীয় জিনিসগুলো দেখতে শুনতে মানুষের অভাব পড়ে না। কথা বলেন না কেন? আজকে ঘরে কোরআনের মাহফিল না দিয়া ওই রকম দুই একটা যদি বক্স আর যদি ঢোল তবলা নিয়ে আসা দুই একজন যদি বলতে, হ্যাঁ মানুষকে বাঁশ দিয়ে ঠেকানো যাইতো না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, পৃথিবীর সব শুনছো কিন্তু কোরআন শোনো নাই। কবরে এসে দেখো বাটাম রেডি আছে। সম্মানিত ভাইয়েরা, তার মানে কান আছে আল্লাহ দিয়েছেন কোরআন শুনবার জন্য, মা বাবার ডাক শুনবার জন্য, আল্লাহ তাআলার আজান শুনে মসজিদে যাবার জন্য। এই কাজগুলো আমাদের করার দরকার, বলেন তো আছে না নাই? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাকতুমের কথা বলতেছি না, উনি নবীজের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া একামত দিতেন। এই মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত হয়ে মদিনার দায়িত্ব পালন করতেন, কিন্তু অন্ধত্বের কারণে জিহাদের ময়দানে যেতে পারতেন না। কলিজার মধ্যে জিহাদের লালসা, শাহাদাতের লালসা। নবী ওয়াফাত গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বছর মুসলমানদের দায়িত্ব পালন করে উনি ওয়াফাত গ্রহণ করলেন, বিদায় নিলেন, চলে গেলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কাদিসিয়ার যুদ্ধের ময়দানের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ, ইসলামের ইতিহাসে এমন যুদ্ধ খুব কমই পাওয়া যায়। অসংখ্য মুসলমান এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। আবার ভাইয়েরা, এই যুদ্ধের ময়দানে অনেক সৈন্য সমর্থ দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সেনাপতি বানালেন, নাম হলো হযরতে আবু আপনার কি আক্কাস, কি তার নামে পূর্বে কি? হ্যাঁ সুবহানাল্লাহ, সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাকে লিডারশিপ দিলেন, অধিনায়কের দায়িত্ব দিলেন। সাদ বিন আবি আক্কাস চলে গেলেন যুদ্ধের প্রান্তরে। ওই যুদ্ধের ময়দানে এই আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জিহাদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল। পতাকা কে ধরবে, কে ধরবে? এই সময় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীর সাহাবারা রে, ইসলামের পতাকা কারো হাতে দেওয়ার দরকার নাই, এই পতাকা আমি নিয়ে দাঁড়িয়ে থাকব। সাহাবীরা বললেন, তুমি নিতে চাও কেন? নবীর সাহাবী, অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ নবীর সাহাবীরা, তোমরা চোখে দেখো, তীর আশা দেখলে তোমাদের ভয় লাগতে পারে, বল্লম দেখলে ভয় লাগতে পারে, কিন্তু আল্লাহ তো আমাকে দেখার মতো যোগ্যতা দেন নাই। আমাকে এমন একটা জায়গায় দাঁড় করাইয়া দিবা, কথা দিলাম রে, জীবন চলে যেতে পারে, ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দিব না। কলিজা দিয়ে কথা অনুভব করেন, যেই সাহাবীর নামে আপনাদের মাদ্রাসা। অন্ধ মানুষটা ইসলামের জন্য কত ভূমিকা রেখেছেন। আর আমাদের আল্লাহ চোখ দিয়েছে, জবান দিয়েছে, কান দিয়েছে,
চোখ কান ডেকে ডেকে আমরা ঘুমের মধ্যে পড়ে গেলাম। আজকে সেই মানুষটার জীবনী শোনার জন্য 2 ঘন্টা 1 ঘন্টার জন্য আমরা আসতে পারলাম না। এই তো মুসলমান আমরা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমানদের পতাকা ধারণ করলাম। উনি ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, এই পতাকা আমি ধরে থাকবো তত সময় যত সময় আল্লাহ আমাদের বিজয় না দেন। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ হয়তো বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। যদি বিজয় নাও হয়, আমার কাছ থেকে পতাকা কেড়ে নেওয়ার আগ পর্যন্ত এই পতাকা আমি মাটিতে পড়তে দিব না, দিব না, দিব না। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন অধিক আগ্রহ দেখে পতাকার বহনের দায়িত্ব দিয়ে দিলেন। যুদ্ধের বর্ম পরিধান করা হয়, পরিধান করে পতাকা হাতে নিয়ে শত্রুর সম্মুখে দাঁড়িয়ে গিয়েছেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। রক্তক্ষয়ী যুদ্ধ, অসংখ্য মানুষ শহীদ হয়ে গেলেন। মুসলমানদের ইতিহাসে এত বড় যুদ্ধ খুবই কম পাওয়া যায়। কাদিসিয়ার যুদ্ধ যাকে বলা হয় আমার ভাইয়েরা, এই যুদ্ধের ময়দানে এক পর্যায়ে মুসলমানদের আমার আল্লাহ বিজয়ের মালা পরায় দিয়েছে। অসংখ্য শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা কাদিসিয়ার প্রান্তরে মুসলমানদের বিজয় দান করলেন। ইসলামের পতাকা পথ পথ করে বাতিল শক্তির সামনে উদ্দিন হয়ে গেল। মুসলমানদের ঈমান আমল বিজয়ী হয়ে গেল, কাদিসিয়ার প্রান্তরে হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস শহীদদের খবর নেওয়ার জন্য মাঠে প্রান্তরে চলে গেলেন। খুঁজতে খুঁজতে রাস্তার কিনারায় দেখলেন মুসলমানদের পতাকাটা এখনো ওরে 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 ওরে। কে বহন করছে পতাকা খবর নাও। খবর নেওয়ার জন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই যখন ওই দিকে চলে গেলেন, কাছে গিয়ে তাকায় দেখে রে, মুখের মধ্যে কামড়াইয়া পতাকার ডাঁটটা ধরে আল্লাহর ইসলামের পতাকাটা উড্ডীন করে রেখেছে। এমন বর্ণনা পাওয়া যায়, শত্রুপক্ষের তরবারের আঘাতের কারণে হাতটাও ছিল না, পাটাও সাথে ছিল না। একটু লক্ষ্য করো, ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, হাত নাই, এমনি তো চক্ষু নাই, তারপরে শত্রুর আঘাতে হাত নাই, পা নাই, তারপরেও ইসলামের পতাকা ফেলে দেন নাই। মুখ দিয়ে কামড়াইয়া ইসলামের পতাকাটা উদ্দিন করে রেখেছিলেন। জীবন দিছে, শহীদ হয়েছে, আল্লাহর দ্বীনের পতাকা নিচে পড়তে দেয় না। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম একটা সাচ্চা ইমানদার আমাদের হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? যদি হতে পারেন যিনি আপনাদের জান্নাত দিবেন তিনি কে? অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমার নবীর মাধ্যম দিয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা যাবে জান্নাতে, চিরসুখী জান্নাতের ভিতরে। আর যাদের চক্ষু আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, এরা যাবে কোথায়? এরা যাবে কোথায়? শুধু জাহান্নামে যাবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো শুধু জাহান্নামে যাবে না, উলাইকা কাল আনআম,
দুনিয়ার জমিনে এদের মর্যাদা হবে চার পায়া জানোয়ারের মতো। আরো জনে এই গালটাকে আমি দিছি না কে দিছে? আনআম মানে চতুষ্পদ জানোয়ার, এই কথাটা কি আমার না কার? তার মানে যার কান আছে কান দিয়ে কোরআন শোনে না ও জানোয়ার। কথা কয় না, জানোয়ারের মতো। কাল আনআম মতো বলেছেন আল্লাহ, আমি মতো না বল, আমি জানোয়ার না বল। যার চক্ষু আছে সব দেখে, কোরআন দেখে না, সে জানোয়ারের মতো। যার অন্তর আছে কোরআন বোঝে না, সে জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদাল, কিছু আছে তার চেয়ে নিকৃষ্ট খারাপ। এইটা অনেকেই বোঝেন না, জানোয়ারের মতো বুঝলাম, এর চেয়ে খারাপ আবার কেমনে হয়? আচ্ছা ভাই বলেন তো, কুকুর পেশাব করে দেখছেন কোনোদিন? কথা কয় দেখছে? ও আগে শোকে, আবার যদি সাইডে মানুষ টানুষ দেখে ওই জায়গায় আর পেশাব করে না, আবার একটু আড়ালে যায়, ঠিক কিনা? তার মানে কুকুরও যে কোনো জায়গায় পেশাব করে না। ওরও নিজের একটা ব্যক্তিত্ব বুঝায় যে আমারও একটা কুত্তা হলে কি কুকুর হলে কি আমার একটা ব্যক্তিত্ব আছে, লজ্জা আছে। সব জায়গায় কুত্তা ঠ্যাং উপর করে না, সন্নি করে না, উঁচু করে না। আর মুসলমানের বাচ্চাগুলো যে কোনো জায়গায় সেন্টান দিয়ে খুইলে দাঁড়া থেকে বসাইতেছে, ও কি কুত্তার সে ভালো না খারাপ? কাল আনআম বালহুম আদাল বুঝাইলাম। আল্লাহ এদেরকে আপাতত মানুষ হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে। কুকুরকে কোনোদিন গ্যাং র্যাপ করে? কথা কয় না, করে? ওদের একটা ব্যক্তিত্ব আছে, কয় আমি আছি তুই ভাগে যা, ঠিক না? আর মুসলমান দাবি করে, মানুষ দাবি করে যারা নিরীহ মেয়ের উপরে গ্যাং র্যাপ চালায়, এইগুলাই বালহুম আদাল, কুত্তার চেয়েও খারাপ। আরো কি দুই একটা বুঝাবো? ডোজ বেশি করা হয়ে যাবে, ঠাক জ্বর আমার হইছে আমারই হোক, আপনারা বাইসে থাকে। শীতে শীতে যাইতেছি, আপনার কাছে ঠান্ডা লাগছে, তাও ভালো হয়েছে। আমিন খান, আমিন খান। অল্প সময়ের ভিতরে মোনাজাত হবে প্রিয় ভাইয়েরা। তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনে কিছু আছে পশুর মতো, কিছু আছে পশুর মতো। কারা? যারা দেখবেন নিজের বউ থাকতে অন্যের দিকে গুড় গুড় করে গড়ে, কথা কয় না? বউ কাছেই শুয়ে থাকে, বোর দিকে তাকায় না। বাবি ফোন দিলে শীতের রাত্রে 2 কিলোমিটার কাঁচা দিয়ে দৌড় পেরে যায়, আবার যায় কাছে যায়, কয় হ্যালো আমি এসেছি, দরজাটা খুলুন। কথা কয় না। এইগুলো হলো কাল আনআম, আর যেগুলো গ্যাংরেপ করে এগুলো বালহুম আদাল। কথা কয় না, না এর চেয়েও ভাঙ্গে বুঝাবো। বেড়া খামসানের লোক আপনাদের এই চাপাই নবাবগঞ্জে নাই, বিয়ার পরেও বন্ধ হয় না। আবার অনেক যুবক, একজন যুবক 10 জনের সাথে লাইন আছে না নাই? ডিপ কলের চেয়ে বেশি এগুলা। আমাদের এলাকায় ডিপ কল ছাড়াই এক ডিপ কলের মনে হয় 7-8টা লাইন আছে, তাই পানি যায় না, কম যায়। আর এক যুবক 12-13টার সাথে প্রেম করছে, তাহলে ওর পাওয়ার ডিপ কলের চেয়ে বেশি। বিয়ার আগে খুব পাওয়ার, বিয়ার পরে আর বউ কয় ভাত খাবা না, কেন খাবি না কে? আর গভীরে না গেলাম, আল্লাহ এদের বুঝদান করুক। বিয়ার আগে খুব করে রিক্সা নিয়ে পার্কে জায়গায়, বিয়ার পরে বউ নিয়ে যায় না, কারণ ওই যে উপরা খায়া খিদে মরে গেছে। কথা কয় না রে ভাই? জালমুড়ি খায়া গ্যাস হইছে, ভাত খাবে কেমনে? জালমুড়ি খাওয়া বাদ দাও, ঠিক কিনা? এই যে টিস্যু, এর নাম কি? আরো জোরে। এই টিস্যুটাতে আমি মুখ মুছলাম, নাকটা মুছলাম, সর্দি লাগছে, কিছু থাকলেও থাকতে। এখন যদি বলি ভাই এটা নেন, নিবেন? ভালো তো বাসেন, নিবেন না? কথা কয় না? যারা আসতে বলছেন নিবেন, পকেটে করে বাইক নিয়ে যাবে, কেন নিবেন না? কারণ একবার ইউজ হয়েছে, এই জন্য টিস্যুর দাম নাই।
এইটা যুবকগুলো ভালো বুঝলো, কিন্তু তোর বিবেকের উপর কি কুত্তা মুতে দিল যেই মেয়েটা 10 বছর সংসার করলে একজনের সাথে, ওই মেয়েটারে তুই কোন আক্কিলে নিয়ে বাড়া গেলি? কথা কয় না। টিস্যু একবার ব্যবহার করছে তাই তোমার মনে গসে না, আর 10 বছর সংসারের 4 সওয়ালের মা ওই দেখলিয়ে চুদুর বুদুর করো, তোর কুত্তা মুচ্চা তোর বিবেকের উপরে। বাইসে যাইতেছেন খালি ঘুমটা তো দিয়ে রয়েছে আজকে শীতের লেগে, নাহলে একবারে আরো লন্ডি করতাম। ঠান্ডা লাগছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ আমার জাতিকে বুঝ দান করুক, আল্লাহ যুবকদেরকে ফিরে এসে হেদায়েত দান করুক, মহিলাদেরকে আল্লাহ বুঝ শক্তি দান করুন, জেনা থেকে আল্লাহ এদের হেফাজত করুন। সকলেই বলুন আমিন। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এরাই হলো গাফিল, এদের সারা রাত বুঝাবে, সকালে উঠে দেখবে দড়ি। এরা কি আছে না? এমন লোক আছে না? সারা রাত বাড়িয়েবেন, মানে সাপ মনে হয়ে বাড়িয়েছে, সকালে উঠে দেয় দড়ি। হায় হায় রে, বাইরে হাত ব্যথা হইলাম, মনে হইলাম সাপ, এ তো দড়ি। তো কিছু মানুষ সারা দিন বুঝাবেন, ওয়াজ করবেন, এই জুমার ওয়াজ শুনবি, এই জায়গায় শুনবি, ওই জায়গায় শুনবি, দেখবেন যে বেকা ওই বেকাই। আছে না নাই? আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফিল, আর এদের জন্যই জাহান্নাম। আল্লাহ আমাদের গাফিল থেকে হেফাজত করুন। সকলেই বলেন আমিন, আর জোরে বলুন আমিন। যতটুকু কথা বললাম আপনারা রাগ করছেন? রাগ করছেন? অভিমান, অভিযোগ, পূর্বরাগ, অনুরাগ, যোগসূত্র, ভালো লাগা নাই, তাহলে ভালোবাসাও নাই। হ্যাঁ যুবকরা, আজকে ভালোবাসা শিখাবো। ভালোবাসা 6 ধাপে হয়। কয় ধাপে? জোরে বলেন। ভালোবাসার তাফসীর করতেছি। কি ভাষা? ভালোবাসার তাফসীর। যুবকেরা, 6টা ধাপ পার করে হয় ভালোবাসা। এই ভালোবাসা যারা করে আসলেই ভালোবাসা করে, আর এই ভালোবাসা হয় বাবার সাথে ছেলের, মায়ের সাথে মেয়ের, স্ত্রীর সাথে স্বামীর, স্বামীর সাথে স্ত্রীর। ঠিক কিনা? ওই যে বললাম না, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি নিয়েছিলাম, আমাদের ক্লাসে একজন শিখিয়েছিলেন, একজন স্যারই বলেছিলেন, বাবা তোমরা যেটা করো এটা ভালোবাসা না, ভালো করে ফাঁসা, ভালো করে। আর ভালোবাসা যেটা, সেইটা 6টা ধাপ পার করে আসতে হয়। বলেন তো ভাই, আপনার তালা, বাড়ির তালা আছে 6 তালা, নিচের 5 তালা যদি না থাকে 6 তালা হইব? তো ডাইরেক্ট যারা ভালোবাসায় লাভ দিয়ে ওঠেন, অগারেই পইরে ঠ্যাং ভাঙে, দেবদাস হয়ে করে। আল্লাহ এদেরকেও বুঝদান করুক, বলেন আমিন। আরো যারা বলো না আমিন। অনুরাগ, পূর্বরাগ, যোগসূত্র, পূর্ব দেখা, ভালো লাগা, মনে রাখিয়েন। এই ধাপ মেনে মেনে করিয়েন আর কি। বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রীর সাথে আল্লাহ মহাব্বত পয়দা করবেন, জীবনের মধ্যে শান্তি দান করবেন। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন। সকলেই বলেন আমিন। ভাইরা, এই মাদ্রাসার জন্য আমাদের কিছু স্যাক্রিফাইস দরকার আছে না নাই? যদি কেউ থাকেন এরকম আপনাদের ভিতরে, আমি মেহমান, আপনারা মেজবান, এবং মুসাফির হালাতে আমি শুধু দূর থেকে এসেছি আপনাদের কাছে, ভাঙা ভাঙা সুরে যদিও কিছু কথা